কোনো দিক থেকে মনে হয় না পুরুষের থেকে পিছনে পড়ে আছে, যদিও কিছু ক্ষেত্রে দেখা যায় তাদেরকে ইচ্ছাকৃতভাবে পিছনে রাখা হয় বা তাদেরকে বারবার মনে করে দেওয়া হয় তুমি নারী, তুমি তোমার জায়গাটা বুঝে না, তুমি নারী, তোমার জায়গা এখানে, নট রাজনীতিতে বা নীতি নির্ধারণের জায়গায়। আমরা দেখি প্রতিনিধিত্বের জায়গায় নারীদের যেখানে স্থানীয় পর্যায় থেকে জাতীয় সংসদ সকল জায়গায় নারীর প্রতিনিধিত্ব থাকার কথা, বাট আনফরচুনেটলি এটা অনেক অনেক জায়গায় দেখা যায় না। এখনো আমাদের নারীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ রাখতে হয়। এটা ইউনিয়ন পরিষদেও দেখা যায় যে তাদের জন্য 3টি আসন সংরক্ষিত রাখা হয়। এবং এই আন্দোলনের সময় একটা ইয়ে ছিল, আমরা শুধু সরকার পরিবর্তনের জন্য লড়াই করতেছি না, আমরা সমাজ পরিবর্তনের জন্য লড়াই করতেছি। তো সেই সমাজ পরিবর্তন কতটা হয়েছে বা কতটা কতটা সামনে হবে, এটা আমাদের সবারই কতটা আমরা পরিবর্তনে নিজেদেরকে ইনক্লুড করতে পারবো এটার উপর ডিপেন্ড করবে। নারী হিসেবে একটা আন্দোলন যেটা হয় 2018 সাল এবং 24 সালে, এটা আমরা দেখেছি। 18তে আন্দোলন তখনই বেগবান হয়েছে যখন মেয়েরা হল থেকে বের এসেছে, এবং 24-এর আন্দোলনও ঠিক এটাই দেখা যায়, যখনই 14 আগস্ট মেয়েরা হল থেকে বের হয়ে আসলো, আন্দোলনের গতিপথটা চেঞ্জ হয়ে গিয়েছে একেবারে। এবং নারীদের অংশগ্রহণ ছাড়া আসলে শুধু আন্দোলন কেন, কোনো জায়গাতেই রাষ্ট্রীয় উন্নয়ন বলেন বা অন্য কোনো কাজ বলেন, কোনো কিছুতেই সম্পূর্ণ হবে না বা আশানুরূপ ফল পাওয়া যাবে না যখন না নারীরা সেখানে অংশগ্রহণ করবে। তো নারী পুরুষ উভয়ের অংশগ্রহণই পারে একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর দেশ, সুন্দর চিন্তা ভাবনাকে আগায় নিয়ে আসতে। এবং এটাকে জাতীয় নাগরিক কমিটি যেটা করেছে নারী বিষয়ক সেল গঠন করা, এটা লক্ষ্য হচ্ছে আমাদের যেন আর কোনো সেল গঠন করতে না হয়, বারবার এটা না করতে হয় যে নারীরা তোমরা সামনে আগে আসো, আমরা তো তোমাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি। নারীদের জন্য সেই রকমই ক্ষেত্র প্রস্তুত করতে হবে যেন তারা নিজে থেকে আগে আসতে পারে। এবং এক্ষেত্রে বিভিন্ন বিতর্কশালা, এরকম কর্মশালা তৈরি করা যায়, নারীদেরকে শিক্ষা এবং রাজনীতি সচেতন করা যায়, বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করা যায়, এবং সর্বোপরি নারীদেরকে তাদেরকে হারায় না যেতে দিয়ে সেই ক্ষেত্রগুলো প্রস্তুত করা যায়। নারীরা তোমরা সামনে থাকো বা পাশাপাশি থাকো, পুরুষের পাশাপাশি নারীরা যখন থাকবে তখনই আমাদের জাতীয় ঐক্য সম্ভব হবে, যেটা আমরা এই মুভমেন্টে দেখেছি যে নারী পুরুষ কিভাবে পাশাপাশি থেকে লড়াই করেছে, সংগ্রাম করেছে। তো জাতীয় নাগরিক কমিটির এই নারী বিষয়ক বিশেষ সেল গঠন, এটা অবশ্যই ইতিবাচক হিসেবে দেখতেছি এবং এটার শুভকামনা জানাই এটার জন্য। আর আজকের এত সুন্দর একটা আয়োজন করার জন্য অবশ্যই ধন্যবাদ আপুদেরকে। তারা যতটা সম্ভব বিপ্লবী যে নারীগুলো আন্দোলনের সময় উঠে এসেছে, এছাড়া বিভিন্ন সেক্টরে যে নারীগুলো আছে তাদেরকে এখানে জড়ো করেছে। যদি এটা ক্ষেত্রটা আরো ব্যাপক হবে, আমাদের শুধু এই হাতে গোনা কয়েকটা নারী না, অসংখ্য নারী আছে। এবং আমাদের মুভমেন্টের সময় আমরা দেখেছি অনেক নারীরা আহত হয়েছে, শহীদ হয়েছে, তার পূর্ণাঙ্গ লিস্টও আমাদের কাছে এখনো তৈরি হয়নি যে এই নারীগুলো আছে, এবং তাদের ভূমিকা বা তাদের যে অবদান সেটা আমরা ওইভাবে স্মরণ করি না, তাদেরকে আমরা নিয়ে আসতে পারি না, এটা আমাদের একটা ব্যর্থতাই বলা যায়। তো জাতীয় নাগরিক কমিটির কাছে এগুলো রিকোয়েস্ট থাকবে যে তারা এই নারীদেরকে আরো বেশি ইনক্লুড করুক, তাদেরকে তুলে নিয়ে আসুক। নারীরা যত বেশি ইনক্লুড হবে তারা তত বেশি রাজনীতি সচেতন হয়ে উঠবে। একটা মেয়ে যখন এখানে আসে, সে অবশ্যই সে তার হলে গিয়ে তার রুমে এটা আলোচনা করে। একটা রুমে একজন আলোচনা করে মানে তার সাথে বাকি 7 জন এখানে ইনক্লুড হয়। তাদের মাথায় এই চিন্তাটা যায় যে হ্যাঁ, এখানে একটা বিশেষ প্রোগ্রাম হয়েছে যেটা নারীদেরকে নিয়ে, বা নারীরা এই কাজগুলো করতেছে, আমরাও চাইলে সেগুলো থাকতে পারি, দেখতে পারি, বা আমার ফ্রেন্ডস যাচ্ছে আমি ওর সাথে গেলাম, দেখি ওখানে কি করছে। এভাবেই নারীরা আসলে অগ্রগতি হবে। আন্দোলনের সময় এরকমই হয়েছিল। প্রথমে এমনও হয়েছে যে আমার সুফিয়া কামাল হল থেকে আমরা 2 জন মাত্র মেয়ে গেছি আন্দোলনে, এবং খুব হতাশা নিয়ে আমি উমামা আপুকে বলতেছিলাম যে আপু এতগুলো মেয়ে হলে অথচ আমরা মাত্র 2 জন যাচ্ছি। আপু আমাকে বললো যে রুকু, তুমি তো এর আগে যেতে ছিলে না, তুমি দেখিও যে মেয়েরা আসবে, আস্তে আস্তে আসবে। তো নারীদের বিষয়টা এরকমই আসলে হুট করে তাদেরকে মানে ওইভাবে আসা যায় না, এবং হারিয়ে যাওয়ার ক্ষেত্রেও আমরা এরকমই দেখেছি যে জুলাই পরবর্তীতে আস্তে আস্তে তাদের ভূমিকা একটু কমে যাচ্ছে, বা সিলেক্টিভ কিছু মুভ হয়ে যাচ্ছে, যে এই মুভগুলোই শুধু দেখা যাচ্ছে, বাকিদেরকে আর পাওয়া যাচ্ছে না। তো নারীরা এভাবেই ইনক্লুড হবে বা এভাবেই আগে আসবে যখন আমরা তাদের জন্য আরো বেশি ক্ষেত্র তৈরি করবো, সেই জায়গাগুলো আমরা তৈরি করে দিতে পারবো।
এবং নারীরা চাইলে কি করতে পারে এটা আমরা এর আগের আন্দোলনগুলোতেও দেখেছি। আসলে তাদের কাছে বুলেট, বারুদ, বোমা কোনো কিছুই, বন্দুক কোনো কিছুই তাদেরকে আটকাতে পারে না। যদি নারী মনে করে যে হ্যাঁ আমি এই কাজটা করব বা এটা আমি করব, আমার ভাইকে এইভাবে আহত করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে, আমি কিভাবে ঘরে বসে থাকি, আমার তো এখানে মানায় না। তো জাতীয় নাগরিক কমিটিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আমরা চাই যে সামনে আরো বিস্তারিত আরো বড় করে তারা আয়োজন করুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।